ভিডিওটা বেশ পুরনো, হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা দেখতে পেলাম। করে তো ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, একটা বেকার্সের লাইফে কত কি হতে পারে। একটা পুরো ফুল রেডি হওয়া কেক, জাস্ট কেকটা রেডি হয়েছিল, ভাবছিলাম এবার আমি কেকটাকে ফ্রিজে রেখে অন্য কাজ করব, কিন্তু দেখো কিভাবে কেকটা নষ্ট হয়ে গেল। যাই হোক, অ্যাক্সিডেন্টলি অনেক কিছুই হতে পারে, যেহেতু এই কেকটা নষ্ট হয়ে গেছিলো যেভাবে, আমি আবার এটাকে রিকভার করছিলাম ক্রিম ফ্রিম তুলে, কারণ একবার যেটা ওরকমভাবে নষ্ট হয়ে যায় ওটা আর সাইড থেকে হালকা তুলে ঠিক করা যায় না, তখন পুরোটাই তুলতে হবে। তো কেকটা একটা বাচ্চা মেয়ে অর্ডার দিয়েছিল, তো আমি এখানে কেকটা খুব তাড়াতাড়ি করছিলাম। কেকটা ওই দিনেরই অর্ডার ছিল সন্ধেবেলার। কেকটা কি ফ্লেভার ছিল না ছিল আমার একদম মনে নেই, এতটাই পুরনো ভিডিও এটা। আর যেদিন আমি কেকটা বানাচ্ছিলাম আমার শরীরটাও ভালো ছিল না, কেক বানাতেও ইচ্ছা করছিল না, যেহেতু অর্ডারটা বেশ কিছুদিন আগে থেকেই এসেছিলো, মানে আগে থেকে অর্ডারটা দিয়ে রেখেছিল, তখন আমি অর্ডারটা নিয়েছিলাম, তাই জন্য আমাকে করতেই হতো। তো আমি ওই পুরো ক্রিমগুলো তুলে আবার ক্রিম মিক্স করে এখানে দেখো তাড়াতাড়ি করে করছি। এই ডিজাইনটা খুব একটা ভালো হয়নি, তাড়াহুড়োর মধ্যে তো ছিলামই। তারপরে একবার নষ্ট হওয়া জিনিস সেকেন্ডবার যেন ঠিক মনের মতো হয় না, বা হয়, আমার ওই দিন হচ্ছিল না, একদমই শরীর মন কিছুই ভালো ছিল না। যাই হোক, আমি এখানে যা হোক করে কেকটা ফিনিশিং করে নিয়েছি। একটু নিউট্রাল জেলের গোল্ডেন গ্লিটার দিয়ে একটু অন্যরকম ডিজাইন আনার চেষ্টা করেছিলাম, বাট এইটাই ছিল ফাইনাল লুক। বাই।